আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের বাংলাদেশের ব্যাংকগুলোর অবস্থা খুবই নাজেহাল। বর্তমান সময়ে কিন্তু ব্যাংকে নগদ টাকার একটা সংকট দেখা দিচ্ছে। আজকে আমি কয়েকটা ব্যাংকের বিষয়ে কথা বলবো, যাদের এই ব্যাংকগুলোতে সমস্যাগুলো আছে আপনারা আশা করি বুঝতে পারবেন। এই কথাগুলো না বললে হয়তো আপনারা অনেকে আমার সাথে খারাপ আচরণ করতে পারবেন কিংবা আমার বিরুদ্ধে সমালোচনা করতে পারেন। যেহেতু আমি ব্যাংক রিলেটেড ভিডিও বানাই, তাহলে অবশ্যই এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আপনারা সকলে জানেন বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান অ্যাসলম গ্রুপ কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংক তারা দখল করে, এবং সেই ব্যাংকগুলোরই বর্তমানে এমন একটা নাজেহাল অবস্থা, তারা গ্রাহকের টাকা দিতে পারছে না। সেই ব্যাংকগুলো কি? ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলাম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। বর্তমানে কিন্তু এই পাঁচটা ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকরা কিন্তু অনেক বেশি ভোগান্তির মধ্যে আছেন। অনেক টিভি চ্যানেলে নিউজ প্রচার হচ্ছে যে তারা গ্রাহককে টাকা দিতে পারছে না। যেখানে গ্রাহকের আমানত এই ব্যাংকগুলোতে রাখা হচ্ছে, সেখানে গ্রাহকের টাকা কেন ব্যাংকগুলো দিতে পারছে না? এটার পিছনে আসলে দায়ী কারা? এটার পিছনে দায়ী কিন্তু অ্যাসলম গ্রুপ। কারণ এটা সবাই বলছে অ্যাসলম গ্রুপ কী করছে, সরকারের সাথে আতাত করে নামে বেনামে প্রতিষ্ঠান বানিয়ে তারা ব্যাংকের এই আমানতকারী টাকাগুলো তারা লোনের মাধ্যমে টাকাগুলো সরিয়ে ফেলেছে। তো এখন ব্যাংকের নগদ টাকাগুলো কোত্থেকে থাকবে? আপনি একবার চিন্তা করে দেখুন। আপনি আমি কষ্ট করে কিন্তু ব্যাংকে টাকা জমা দিই, কারণ আমরা বাড়িতে রাখলে টাকাগুলো ডাকাতি হতে পারে, চুরি হতে পারে, কিংবা আমরা মানুষকে বিশ্বাস করতে পারি না বিধায় কিন্তু ব্যাংকে টাকা রাখছি। এখন ব্যাংক কর্মকর্তারা কি করবে? কারণ ব্যাংক কর্মকর্তা তো চাকরির হুকুমের গোলাম। মালিক পক্ষ যেভাবে বলবে ব্যাংক কর্মকর্তা ঠিক সেভাবে কাজ করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আমি একটা উদাহরণ দেখাই কেন এই টাকার সংকটটা পড়লো। আপনাদের ব্যাংকে মনে করেন আপনি যে শাখায় টাকা জমাইছেন সেই শাখায় গ্রাহকের কাছ থেকে আমানত আছে 100 কোটি টাকা। 100 কোটি টাকা থেকে এখানে বিনিয়োগ করা হয়েছে প্রায় 90 কোটি টাকা। বিনিয়োগ করে ফেললে আর থাকে কয় কোটি? 10 কোটি টাকা। গ্রাহক কিন্তু 100 কোটি টাকা আমানত এই ব্যাংকে জমা রাখছে, মানুষের কাছ থেকে কিন্তু 90 কোটি টাকা চলে গেছে, আছে মাত্র 10 কোটি টাকা। সেই 10 কোটি টাকা তারা এখন দিতে পারছে না, কারণ নগদ টাকা তো দেশের বাইরে পাচার করে দিচ্ছে। তাহলে নগদ টাকা কোত্থেকে আসবে? গ্রাহক কিন্তু বিভ্রান্ত হচ্ছে, নগদ টাকা ব্যাংক দিতে পারছে না। কিভাবে দিবে? যারা লোনটা নিছে তারা যদি সঠিকভাবে লোনের টাকাটা পরিশোধ করতো আর মানুষের টাকা তাহলে ব্যাংক ফেরত দিতে পারতো। যেহেতু টাকাগুলো নিয়ে বাকি ফেলায় দিছে, সেই টাকাগুলো উদ্ধার করতে পারছে না ব্যাংক। টাকাগুলো কোত্থেকে আসবে? এখন দেখবেন বিভিন্ন জায়গায় কিন্তু প্রশাসনের লোকরা অভিযান চালাচ্ছে। যারা বিগত সরকারের আমলে বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদের বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার করছে। এই যে মানুষের বাড়ি থেকে নগদ টাকাগুলো উদ্ধার করছে এবং দেশের বাড়ি যে টাকাগুলো পাচার হয়েছে সেই টাকাগুলো যদি দেশে থাকতো তাহলে কিন্তু এই সংকটটা দেখা দিত না। অ্যাসলম গ্রুপ যে সমস্ত ব্যাংকগুলোকে দখল করেছে, প্রত্যেকটা ব্যাংকের অবস্থা খুবই নাজেহাল। নাজেহালের কারণে একটি কারণ যে তারা টাকা নামে বেনামে লোন নিয়ে টাকা সরিয়ে ফেলছে। ব্যাংক কোত্থেকে টাকা দিবে? ব্যাংকের টাকা তো তারা সব আত্মসাৎ করে ফেলছে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে ভরসা দিতে পারি আমি, সমালোচনা করেন সমস্যা নেই, যারা ব্যাংকের টাকা জমা রাখছেন হয়তো এখন আপনারা সমস্যার মধ্যে আছেন, আপনাদের টাকা কখনোই মারতে পারবে না ব্যাংক, আপনার টাকা মেরে দিতে পারবে না, আপনাদের টাকা আপনারা পাবেন। কিন্তু এতটুকু সমস্যা, যেহেতু ব্যাংকে এখন বর্তমানে নগদ টাকার সংকট চলতেছে, আপনার টাকাটা দিতে সমস্যা হতে পারে। যেহেতু আপনারা বিপদ থেকে বাঁচার জন্য ব্যাংকে টাকা রাখছেন, এখন যেহেতু আপনার বিপদের সময় টাকা দিতে পারতেছে না, এখন আসলে বকা জকা করে কিংবা মারামারি করে কোনো লাভ নেই। আসলে দেশের অবস্থাটা কি করছে সরকার আপনারা সকলেই জানেন, এটা আপনাদের সকলেরই জানা আছে। ব্যাংকগুলো যাতে সঠিক মানুষের হাতে পড়ে, এই জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর কিন্তু তারা নতুন বোর্ড গঠন করে দিচ্ছে। যে সমস্ত ব্যাংকগুলো দুর্নীতি করছে, মানে লোনের নামে দুর্নীতি করে টাকা পার করছে, ওই সমস্ত ব্যাংকে যারা পরিচালক ছিল তাদেরকে বাদ দিয়ে নতুনভাবে তারা কমিটি গঠন করে দিচ্ছে। এখনও কিন্তু সেই সমস্যাটা সমাধান হয় নাই। সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে, একবারে হবে না। কারণ গ্রাহক তো সবাই একদিনে গিয়ে ব্যাংকের টাকাগুলো জমা দেয়, বিভিন্ন দিনে গিয়ে বিভিন্ন গ্রাহক টাকা জমা দিতে, আস্তে আস্তে ব্যাংকের টাকাটা জমা হয়েছে। তো সবাই যদি একসাথে থেকে টাকা চায় তাহলে তো ব্যাংক দিতে পারবে না। ব্যাংকগুলোতে সমস্যার মধ্যে আছে, এটা আপনারা সকলেই জানেন। এখন আমি যতভাবেই বুঝাই, যে কথাই বলি না কেন, আপনাদের কাছে সেটা খারাপ লাগবে। যেহেতু টাকা এমন একটা জিনিস, দুনিয়াতে চলতে গেলে টাকার প্রয়োজন আছে এবং আপনার টাকা প্রয়োজন আছে বিধায় কিন্তু আপনার জমা টাকাটা আপনি ব্যাংকে রাখছেন। আপনি খেয়াল করে দেখেন, শুধু এই পাঁচটা ব্যাংক না, কিন্তু আরও ব্যাংকগুলোর মধ্যে কিন্তু বর্তমান টাকার সংকট দেখা দিয়েছে। এটা বাস্তব কথা।
এটা নিয়ে সমালোচনা করার কোনো সমস্যা নেই, সত্যটা আমি বলবো।